আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফিলিস্তিনের মানুষ বিগত ৭৭ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ যার যার জায়গা থেকে এই সংগ্রামে ভূমিকা পালন করছে। এক্ষেত্রে যারা সরাসরি ময়দানে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের নামটি স্বাভাবিকভাবেই গুরুত্বের সাথে প্রচার হয়। কিন্তু এর বাইরে বেসামরিক নানা কাজে যুক্ত থাকা মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরব ও সক্রিয় ভূমিকা পালন করছে। এ ধরনের ভূমিকার জন্য তাদেরকেও বারবার কারাবরণ করতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। এরকমই একজন স্মরণীয় ব্যক্তিত্ব হলেন আল আকসা মসজিদের সম্মানিত খতিব শায়খ ইকরিমা সাবরি। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে তার আপোষহীন ভূমিকা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। আল আকসা মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরির বয়স এখন ৮৫ বছর। এই বয়সে বার্ধক্যের ভারে কাবু হয়ে থাকার কথা তার, কিন্তু তিনি এই বয়সেও তার কণ্ঠ দিয়ে, খুতবা দিয়ে ফিলিস্তিনের সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন। কয়েক মাস আগে ইসরায়েলের পদত্যাগকৃত মন্ত্রী বেন গাভির যখন আল আকসা মসজিদে আজান দেয়া নিষিদ্ধ করার কথা বলেন এবং আল আকসা সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা মসজিদগুলোতে আজান বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দেন, তখনও গর্জে উঠেছিলেন ইকরিমা সাবরি। তার এই ভূমিকা যুদ্ধের চেয়েও কম কিছু নয়। তিনি বলিষ্ঠ কণ্ঠে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়ে দেন, আজানের ধ্বনি ফিলিস্তিনের আকাশে প্রতিধ্বনিত হয়ে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে, এবং এটি কখনো থামবে না। এতে যারা বিরক্ত হয় তারা বরং এই মাটি ছেড়ে চলে যেতে পারে। আজানের বিরুদ্ধে ইসরায়েল যেসব দমনমূলক পদক্ষেপ নিতে চেয়েছিল তার মধ্যে রয়েছে মসজিদে আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউড স্পিকারগুলো জব্দ করা, যদি এটি সম্ভব না হয় তাহলে আর্থিক জরিমানা আরোপ করা। শেখ সাবরি এসব পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলেছিলেন, আজান ইসলামী বিধানের একটি অংশ, এটি ফরজ নামাজের সঙ্গে সংযুক্ত এবং এটি কেউ বন্ধ করতে পারবে না। যদি মিনার থেকে আজান নিষিদ্ধ হয় তাহলে ঘরের ছাদ থেকে আজান দেয়া হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি আজান উচ্চারিত হয়ে আসছে সেই সময় থেকে যখন ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের আকাশে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে এবং ইনশাআল্লাহ এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। শেখ সাবরি উল্লেখ করেন, আজান বন্ধ করা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং এটি ইবাদতের স্বাধীনতার পরিপন্থী। এছাড়াও এটি আন্তর্জাতিক আইনে নিশ্চিতকৃত অধিকারের পরিপন্থী। বেন গাভিরের মতো কট্টরপন্থী জায়নবাদী নেতাদের আজানের বিরুদ্ধে যুদ্ধ নতুন কিছু নয়। ২০১৬ সালের শেষের দিকে উগ্রপন্থী ইহুদি প্রতিনিধিরা জেরুজালেম এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মসজিদে আজান নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করে। বিলটি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আলোচনার জন্য তোলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা বাতিল করা হয়। শেখ ইকরিমা সাইদ সাবরি এই মুহূর্তে ফিলিস্তিনের সবচেয়ে প্রবীণ ধর্মীয় নেতা। তিনি ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের অক্টোবর থেকে শুরু করে ২০০৬ সালের জুলাই পর্যন্ত জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত তাকে এই পদে নিয়োগ দেন, কিন্তু ইয়াসির আরাফাতের উত্তরসূরি মাহমুদ আব্বাস ২০০৬ সালের জুলাই মাসে তাকে মুফতির পদ থেকে সরিয়ে দেন। বলা হয়, সাবরির জনপ্রিয়তা বৃদ্ধি এবং তার একপাক্ষিক ও উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আব্বাস তখন ভয় পেয়েছিলেন, কারণ সাবরি তাকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গিয়েছিলেন। এরপর আব্বাস শেখ সাবরির স্থলাভিষিক্ত হিসাবে মোহাম্মদ আহমদ হুসাইনকে নিয়োগ দেন। সাবরির এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পাবার কারণ হল তিনি বরাবরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য উচ্চারণে এবং আল আকসার স্বার্থ রক্ষায় আপোষহীন।
1999 সালে এক সাক্ষাৎকারে বায়তুল মোকাদ্দাস সংক্রান্ত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যদি ইহুদিরা শান্তি চায় তবে তারা আল আকসা থেকে দূরে থাকবে। এটি আল্লাহর নির্দেশ। হারাম আল শরীফ মুসলমানদের সম্পত্তি, কিন্তু আমরা জানি ইহুদিরা এটি ধ্বংস করার পরিকল্পনা করছে। তারা তাদের কাজ করানোর জন্য খ্রিস্টানদের ব্যবহার করবে এবং এটাই ইহুদিদের পদ্ধতি। এভাবেই শয়তান নিজেকে প্রকাশ করে। অধিকাংশ ইহুদি মসজিদ ধ্বংস করতে চায় এবং তারা এই মুহূর্তে এর প্রস্তুতি নিচ্ছে। একইভাবে 2000 সালে ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ ইকরিমা সাবরি হলোকাস্ট সম্পর্কে বলেন, হলোকাস্টে 6 মিলিয়ন ইহুদিরও মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়। এটি একটি অসম্ভব দাবি, কেননা ইহুদির সংখ্যা তখন অনেক কম ছিল। ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য এই কল্পিত রূপকথা প্রচার করছে, যা অবিলম্বে বন্ধ করা উচিত। হিটলার ইহুদিদের ঘৃণা করতেন, তবে তার জন্য আমরা মুসলিমরা দায়ী নই। ইহুদিরা এমন একটি চরিত্র যাদেরকে প্রায় সবাই ঘৃণা করে। এই মুহূর্তে আমাদের জনগণের উপর চাপিয়ে দেয়া অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এর পরের বছর অর্থাৎ 2001 সালের জুলাই মাসে জেফ্রি গোল্ডবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে সাবরি বলেন, ইসরায়েল সমাজকে দেখুন, এটি একটি স্বার্থপর সমাজ যা জীবনকে ভালোবাসে। তারা দেশ বা তাদের খোদার জন্য জীবন দিতে মোটেও রাজি নয়। যদি তাদেরকে মৃত্যুর হুমকি দেয়া হয় তাহলে তারা তাদের কথিত এই পবিত্র ভূমি ছেড়ে চলে যেতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। অন্যদিকে মুসলমানরা শাহাদাতের জন্য উন্মুখ হয়ে থাকে। তাই যতবারই আমাদেরকে এই ভূখণ্ড ছেড়ে চলে যেতে বলা হয়, আমরা তাতে সাড়া দেই না, বরং দখলদারিত্বের প্রতিরোধ করি এবং সংগ্রাম করতে গিয়ে জীবন দিতে আমরা পছন্দ করি। শাহাদাতের ফয়সালা হলে মুসলিমরা তা আনন্দ চিত্তে গ্রহণ করে। এরপর 2005 সালের 20 ফেব্রুয়ারি তিনি আরেকটি সাক্ষাৎকার দেন সৌদি আরবের আল মাস টিভিতে। সেখানে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যে কেউ প্রোটোকলস অব দ্য এল্ডার্স অব সিয়ন এবং বিশেষ করে তালমুদ অধ্যয়ন করলে বুঝতে পারবে যে এই প্রোটোকলগুলোর একটি লক্ষ্য হল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিরাপত্তা দুর্বল করা। আল আকসা মসজিদের এই খতিবকে ইসরায়েলিরা এ পর্যন্ত কয়েকবার আটক করেছে এবং আরও কয়েকবার মসজিদ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছে। সর্বশেষ গত বছরের 2 আগস্ট শুক্রবারের খুতবায় শেখ ইকরিমা হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের বিষয়ে আলোচনা করেন এবং তাকে শহীদ হিসাবে আখ্যায়িত করেন। সেই খুতবাতে তিনি বলেন, জেরুজালেমের বাসিন্দারা এবং বরকতময় আল আকসা মসজিদের মিম্বর থেকে আমরা ইসমাইল হানিয়াকে আল্লাহর দরবারে শহীদ হিসাবে গণ্য করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য রহমত কামনা করি। ইসমাইল হানিয়ার জন্য তিনি গায়বানা জানাজারও আয়োজন করেন। শেখ ইকরিমার এই তৎপরতার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে আটক করে। অতীতে যেমন তাকে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তেমনি এবারও তাকে প্রাথমিক অবস্থায় সাময়িকভাবে 8 আগস্ট পর্যন্ত মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে ইসরায়েলিরা এই নিষেধাজ্ঞাকে আরও 6 মাস বৃদ্ধি করে। পঁচাশি বছর বয়সী এই ধর্মীয় নেতা অতীতেও ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং দীর্ঘ সময় আল আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলদারিত্বের একজন কঠোর সমালোচক। তিনি তার স্পষ্টভাষী মতামতের জন্য সুপরিচিত। তাছাড়া তিনি একজন উচ্চমানের একাডেমিশিয়ান, যিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার প্রবন্ধের বিষয় ছিল ইসলামিক ওয়াকফ তত্ত্ব ও বাস্তবতা, যা ইসলামী সম্পত্তি ব্যবস্থাপনা এবং ওয়াকফ বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন সময় তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার শিকার হন এবং বহুবার আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি থেকে বঞ্চিত হয়েছেন। 2007 এবং 2008 সালে তিনি নেদারল্যান্ডসে প্রবেশের অনুমতি পাননি। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে
কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকারের পক্ষে কথা বলেছেন। রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে তিনি ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিকবার বিতর্কিত ও স্পষ্টভাষী মন্তব্য করেছেন। এসব কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং চরমপন্থী বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো তাকে একটি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি মুসলিম প্রতীক হিসেবে দেখে, যার ফলে তিনি বারবার তাদের প্রতিহিংসার টার্গেটে পরিণত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।